নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করে দেখাবো শীতের সবজি দিয়ে সরপুঁটি মাছের ঝোল। এর জন্য লাগবে আমার সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপি, আলু, সিম, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচি। এখন আমরা রান্না করার জন্য চুলায় চলে যাব। আমি চুলা ধরিয়ে গরম করে নিয়েছি কড়াইটা। এখন আমি তেল ঢেলে দেব কড়াইতে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এক এক করে আমি সব মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা এখন আমি উল্টিয়ে দেব বন্ধুরা। একটু সময় নিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এখন এক এক করে তুলে নেব। এখন আমি মূল রান্নায় চলে যাব। দিয়ে দেবো একটা শুকনো মরিচ, দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। নিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। নিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম আমরা 2 মিনিট পর। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি নেড়ে চেড়ে এটা 20-25 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে আসবো আমরা 20-25 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 20-25 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব।
এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা। ফিরে আসবো আমি 2 মিনিট পর। বন্ধুরা ফিরে আসলাম আমরা 2 মিনিট পর। দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। এখন এটা আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। হয়ে গেছে আমাদের শীতের সবজি দিয়ে সরপুঁটি মাছের ঝোল। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা শীতের সবজি দিয়ে আমাদের সরপুঁটি মাছের ঝোল। দেখেন বন্ধুরা মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।